প্রশ্ন যে ইসলামে স্লেভ স্লেভের বিষয়টা, হ্যাঁ, এটা তো ইসলাম এক সময় ইসলামের এটা ইয়ে ছিল, তাই না? মানে এটা অন্যায় কিছু না, তাই না? আচ্ছা, এখনকার সময়ে এসে আমরা কি স্লেভটা কি মানে কিভাবে এটাকে ইসলাম কেন এটাকে ইয়ে করলো আর কি, অ্যাপ্রুভ করলো যে স্লেভ রাখা যেতে পারে? ডিটেলস আমি পরে বলবো, ডিটেলস সংক্ষেপে বলি। ইসলামের শুরুটা, জার্নিটা কোথায়? সৌদি আরবের ওই প্রেক্ষাপটটা দেখলে, এবং স্লেভারি আমরা 200 বছর আগেও যখন নবীও পাইছি। আচ্ছা, স্লেভারি হলো ওয়ার্ক ফোর্স ছিল, তাদের কোনো শেল্টার মেল্টার কিছু বলতে কিছু ছিল না। নবীজি যখন এসে দেখছে, ধরো আপনার বাসায় তো ইসলামে সবচেয়ে বড় ভালো কাজ যে কটা বলা আছে, এর মধ্যে একটা ভালো কাজ হলো কেউ স্লেভ যদি ফ্রি করে দেয়, বড় কোনো পাপ করলেও তার কাফারা অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় কাজের একটা হলো স্লেভদের ফ্রি করে দেওয়া, ফ্রি করে রাস্তায় ফেলে দেওয়া না, তারা আবার দাঁড়াইতে হেল্প করা, এক। আচ্ছা, আর দ্বিতীয় হলো ওই যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু একটা হলো সোশ্যালি স্পিকিং, যখন কোনো পুলিশ থেকে ধরে কোনো মানে স্টেটের কিচ্ছু ছিল না, স্টেট ট্রাইবাল ছিল, তো একটা ইয়েরে মেয়েকে একটা এক্সাম্পল দেবে, ডিটেলস ইকোনমিক পার্সপেক্টিভ, সেফটি, সোশ্যাল, এটা বলবো পরে। তো এর জন্য স্লেভ গার্লদেরকেও বিয়ে করার কথাও বলা আছে। তো ইয়েতে যেটা বলতেছি, একটা মেয়ে, এটা মদিনার বেশি দূরে না কোথাও, সে তার মাস্টারের এই কম্বল টম্বল কি এগুলো শুকাইতে দিছে উঠানে, তো ভিতর থেকে বলছে এই কম্বলটা দিয়ে যেতে পাও। তো যে আসছে তারে বলছে এটা তো বড় একটা পাখি রেল দিয়ে নিয়ে গেছে, যেটা কেউ কোনোদিন শুনে নাই, দেখে নাই। তো সেই মেয়েটা, মানে ইসলামে এই গল্পটা আল্লাহ রসুল রিপিট করে, এটা রেকর্ডেড হয়েছে, কত ঘটনা ঘটে। তো সেই মেয়েটা বলছে ওটা নিয়ে গেছে, মালিক দেখে কি বদমাইশ, মানে মানে ভণ্ড কথা বলতে একটা লেভেল আছে, একটা পাখি এসে বড় কম্বল বা ইয়ে তুলে নিয়ে গেছে। তো সে রাগ হয়ে আসছে, এই তুই বলে এরকম বলছিস? হ্যাঁ এটাই হয়েছে, বিশ্বাস করেন দিছে ধরে মারতে আছে। তুই মিথ্যা কথা বাদ দিয়ে সত্য কথা বলবি না, যেটা আমি সত্যিই বলতেছি, মারতে আছে। তখন সে উপরওয়ালা দিকে, হে স্রষ্টা, আপনি আমাদের রক্ষা করেন। আমি কি বলতে পারি যে আমি দেখছি? এর মধ্যেই ওই পাখিটা এসে পট করে ড্রপ করছে এবং সে সচক্ষে দেখছে। তো লোকটা এতটাই লজ্জা লাগছে এবং এত নৃশংসভাবে মারলাম, মানে একটু বেশি করে ফেলছি, থাপ্পড় দিতাম। তখন সে বলল, আমি খুবই লজ্জিত, আমি তোমার আজকে ফ্রি করে দিলাম, যাও তুমি ফ্রি। তখন বলতেছে, হে প্রভু, আপনি আমারে, হ্যাঁ আপনি, আমি কোথায় যাব? আমার তো কোনো আত্মীয় নাই, আমার কোনো কেউ নাই, এবং আমি যেহেতু একটু দুর্বল সুর্বল, আমার যে কেউ স্লেভ গার্ল হিসেবে নিবে না, কারণ কাজ করতে হবে না, কামি যদি করতে না পারে বাদ দিবে কেনা, হ্যাঁ, তো সে অসহায়। তা আমি কি আপনার একটা রিকোয়েস্ট করতে পারি, আপনি আমার স্বাধীন করে ঘর থেকে বিদায়ের আগে, ইভেন তখন তো এরকম ঠিক আছে টাকা দিয়ে দিলাম, তুমি অ্যাপার্টমেন্টে উঠো, এটা খাওয়াটাও, এরকম তো নাই। তো তখন বলছে, আমি শুনছি একজন এরকম মোহাম্মদ কথা সাল্লাল্লাহু সাল্লাম, আপনি যদি আমাকে ওনার কাছ পর্যন্ত পৌঁছে দেন। তো তখন উনি বলছে, ঠিক আছে, আমি তোমার মুক্ত করতে চাই, মানে তুমি যেমনে চাও, আমি খুবই অপরাধী। পৌঁছে দিছে। নবীজি দেখছে ওয়েট করতেছে ওই মেয়েটার জন্য মদিনার বাইরে এসে। তো বলছে যে ওয়েলকাম। এসেই বলছে, আপনি কি করে জানেন আমি থাকবো? আমার আল্লাহ আমাকে তোমার সম্পর্কে জানাইছে। তারপরে উনি সাহাবীদের ডাকছে, বলছে কেউ যদি কাজের জন্য নিতে চাও, না অত দুর্বল সুর্বল, এই মেয়ে আমার কাম করতে পারবে না। কেউ বিয়ে করার প্রথম অফার দিছে, কেউ যদি দেখো বিয়ে দিয়ে কেউ করতে চায়, সব যত অপশন, কেউ কামেও নিবে না। তখন আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে ইনশাল্লাহ আমি টেক কেয়ার করবো। মসজিদে নববীর সাথেই নবীজির ঘর ছিল, ওই মসজিদে নববীর এক পাশে একটা ছোট ঘর করে দাও, আমি টেক কেয়ার করবো। তো ওই মহিলা সাহাবীর কোনোদিন বলা হয় নাই যে তুমি কিছু করো। সে কি করছে, ভেরি ফার্স্ট ডে মসজিদে নববীতে রাতে
মুসল্লিরা আসার আগে এতে ক্লিন করা শুরু করছে, বছরখানেক ছিল। হঠাৎ একদিন নবীজি সকালবেলা আপনি ওই পয়েন্টের মধ্যে আছেন তো, এটা রিপ্লাই করবেন। তারপরে সেই গালটা হঠাৎ আর দেখে না, তো আল্লাহ রাসূল বলছে যে এটা দেখতেছি না, তোমরা কেউ খবর জানো? আল্লাহ রাসূল গতকালকে তার ইন্তেকাল করছে, আপনি ঘুমিয়েছিলেন, আপনি তো তাহাজ্জুদ পড়ে নাই, সে আপনার ডিস্টার্ব করি নাই। উনি এত আফসোস করছে, কেন তোমরা ডাকলা না, কোথায় খবর দিচ্ছে না? ওইখানে যে উনি অনেকক্ষণ কাঁদতে কাঁদতেও দোয়া করছে, সবাইকে নিয়ে যায়, শুধু উনি চলে যায়নি। তো বলছে যে আল্লাহ রাসূল তো এমন বলছে, তুমি যদি তোমরা যদি জানতা সে আল্লাহর কাছ থেকে কোন মর্যাদা অর্জন করছে, এবং আমি যে তার আর খেদমত করতে বললাম না, এটি নিয়েও আফসোস করি। তো জিনিসটা হলো ইসলামের সবচেয়ে ইসলামের হোলিস্টিক অ্যাপ্রোচ, রেডিক্যাল না, স্লোলি মানে জিনিসটাকে অ্যাজ এ হোল এরকম। আমি এফবিআই যখন লাস্ট কথাটা বলি, কালো দুজন তো আমাদের কিডন্যাপ করে নিয়ে গেল, ইয়া ভেঙে আছে, গেটেড কমিউনিটি ছিল, তুমি কোড দিয়ে ঢুকতে হবে। তা আমি এফবিআই আসছে, আমি বলছি দেখো আমি এই দুইজন ছেলের প্রতি রাগ হইতে পারিনি। ওকে, ইউ আর ডিফারেন্ট, আর ইউ কিডিং? আমি বলছি শোনো, সক্রেটিস বলছে নো হিউম্যান বিং বর্ন এজ এ ক্রিমিনাল, if anybody becomes criminal, failure of first হলো প্যারেন্টহুড, প্যারেন্টদের ফেলিউর, সোসাইটির ফেলিউর, তার এডুকেশন সিস্টেম এবং রিলিজিয়াস টিচাররা, তারপরে তার একটা অংশ। তো আমি বললাম যে তারা যখন এনস্লেভ ছিল, তাদের প্রতি সবচেয়ে বড় ইনজাস্টিস ছিল তার বর্ণের হওয়ার পরেই একটু হইতেই বাপ মা থেকে আলাদা করে ফেলা হইতো, হান্ড্রেডস অফ ইয়ার্স। তারপরে তাদেরকে যখন এদের বাপ ছোটখাটো অপরাধ করে জেলে পুরে থেকে, মা এতগুলো সন্তান নিয়ে কি করবে, তারা এইভাবে আটকা পড়ে। অথচ এদেরকে আমরা, হ্যাঁ, যেটা আমেরিকা করছে আর হিস্ট্রিতে কেউ করতে পারে নাই, তারা ভুল করে, আমেরিকা ভুলও করছে, আবার ইকুয়াল রাইট দেওয়া। কিন্তু ইকুয়াল রাইট দিলেই এত বছরের যে গ্যাপ, তাদেরকে নার্চার করে একটা লেভেলে আনা, হ্যাঁ, তার প্যারেন্টস যদি জেলে থাকে তার পানিশমেন্ট হোক, ওই ফ্যামিলিটাকে কারা কয়জন কি, আমরা এটা আমাদের কম্বাইন্ড রেসপন্সিবিলিটি, এটা করতে পারিনি। টুটুল ভাইয়ের কথাটা, মুরাদের প্রশ্নের জবাবে উনি যেটা বলছিল, আমি যদি ঠিক বুঝে থাকি আমি এটার একটু কনক্লুড করি, সেটা হচ্ছে যে ইসলামে সবকিছুই গ্রাজুয়ালি করে, ইমপ্রুভ করছে, যে তার মানে এই দাস প্রথাটা ডে ওয়ানে বা এই যে অ্যালকোহল ডে ওয়ানে একদিনে সবকিছু করে ফেলে নাই। সো এই জিনিসটাও স্টেপ বাই স্টেপ সবকিছু মানুষের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ায় আস্তে আস্তে করে করা হয়েছে। এই তার মানে আমার মনে হয় যে এইটাই আপনি বলতে চাইছেন, হোলিস্টিক অ্যাপ্রোচ। কিন্তু ওদেরকে প্রথম ট্রিট করতে বলছে ওরকম, এটা কিন্তু আচ্ছা, লাস্ট কথা যেটা বলি, বাংলাদেশে আমি শুনে হাসবো না কানবো আমি বুঝি নাই। এক মহিলা, এখন তো সবাই অ্যাপার্টমেন্ট থাকে না বা পাশাপাশি বাড়ি, তার কাজের মেয়েটা 1 বছরও হয় নাই ঘটনাটা, পিটাইছে, মারতেছে, খুব কাঁদতেছে, পাশের বাসা থেকে পুলিশ কল করছে, পুলিশ আইসা দেখছে তারে মায়েরা এরকম রক্তাক্ত করছে, মহিলারে হ্যান্ডকাপ পরায় এরকম ড্রয়িং রুমে। তো এখন মেয়েটারে কিছু জিজ্ঞেস করবে পুলিশ, বলছে বসো মা, এখানে বলো। মেয়েটা সোফাতে বসতে পারে, হ্যাঁ, এখনই আমি চলে যাচ্ছি আমার জন্য। তো বলছে তোমরা সোফাতে, আর তুমি বসো, বসে বলো। মেয়েটা কাছাকাছি গেছে, বসে না, চিল্লান যে মারলো, বলবি না এখানে, আপনারা মাথা তুলেন, কামের মেয়েরে সোফায় বসান। মানে আমি একটা মানুষ, তুরে গ্রেফতার করছে, তোর অপরাধ প্রমাণিত, সে রক্তাক্ত, তারপরে মহিলা যে রিয়েক্ট করলো, বুঝছো? তো হিউম্যানিটির প্রবলেম অনেক ডিপ। হ্যাঁ, এই জন্যই বিদায় হজের বাণীতে উনি এটাই বলছে, তোমরা এটা করবা। কিন্তু ইসলামকে আরেকটা জিনিস, কোরআনকে ইভেন অনেক সময় আমরা কোরআন দিয়ে বললো, কোরআন আল্লাহ বলছে কোরআনের আয়াতগুলো 2 ধরনের, এক ধরনের হলো স্ট্রাকচার্ড, এটা ফাউন্ডেশন ইসলামের তাওহীদের, আর কতগুলো অলংকারিক, ওই যে অনেক স্টোরি, এনকারেজমেন্ট, এগুলোর দ্বৈত অর্থ হতে পারে। যার অন্তরে বক্রতা আছে সেগুলো দিয়ে ফিতনা সৃষ্টি করে। তা আমরা যদি ইসলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সবাই প্রথমে হয়েছে ওনারা যখন প্রথম মুয়াজ্জিন বানাইছে, হাদিস শরীফে আবার আছে ইমামদের একটা স্ট্যাটাস ছিল, মুয়াজ্জিনরা সবার হাসরের মাঠে মাথা উঁচু থাকতো, তারা মানুষকে সরাসরি আল্লাহর দিকে ডাকতো। তো ওনাকে এটা দিছে। তো
যাই হোক, আবার আরেকদিন বলবো, আমি অনেক সময় বেশি বলে ফেলি, না স্টেপ বাই স্টেপ করে তুমি যেটা করবো ভাই, আমি তুমি করে বলছি ছোট ভাই, একটা কোনো নোটে নিজেই কোশ্চেন বুলেট পয়েন্ট। আবার আরেকটা জিনিস, তুমি কোন অ্যাঙ্গেলে উত্তরটা চাচ্ছ। এখন আমি তোমার বলি না এটা আমি স্বপ্নে দেখছি, তুমি বলবে আপনার স্বপ্ন, আপনার আধ্যাত্মিকতা, ওইটা তো সবার কাছে প্রেজেন্টেবল, কিছু এভিডেন্স, কিছু অন দি কনটেক্সটের সাথে এটা যায়। হ্যাঁ, আরেকটা তো আছে আমাদের বিশ্বাস হায়ার, ওইটার কথা আলাদা। আপনি আপনার লেভেলে, হিউম্যান লেভেলে, যেটা আরেকটা হিউম্যানকে কনভিন্স করার মতো, ওরকম মানে তুমি উত্তরটা একটা গাইডলাইন্স বলে দিও। আর আমার হয় কি, স্পিরিচুয়াল ঘুরতে ঘুরতে অনেকে আমার উত্তরে কনফিউজ হয়, সবই বলছে কিছু ঠিকভাবে